মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক নীতি আরোপের পর নয়া বাণিজ্যিক বন্দোবস্তের দিকে এগোচ্ছে পুরো পৃথিবী। যেসব দেশগুলোতে অধিক হারে শুল্ক আরোপ করা হয়েছে তারা খুঁজছে নতুন বাণিজ্যিক বন্ধু, আর যাদের ওপর তুলনামূলক কম শুল্ক আরোপ করা হয়েছে তারা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতে চাইছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তবে গেল কয়েক মাস আগে বাণিজ্য যুদ্ধ বলে আখ্যা পাওয়া ট্রাম্পের শুল্ক নীতি কি আসলেই কোনো যুদ্ধের কৌশল? এবছর এপ্রিলে চীনা পণ্যের ওপর শুল্ক নীতি আরোপের পরপরই বিশাল ধাক্কা আসে মার্কিন শেয়ার বাজারে। চীনও পাল্টা শুল্ক আরোপ করলে দেশটির কয়েকটি নামিদামি প্রতিষ্ঠানের শেয়ার কমে আসে, পাশাপাশি অনেক ব্যবসায়ীও তাৎক্ষণিকভাবে মূলধন তুলে নিলে মার্কিন শেয়ার বাজার সর্বকালের সেরা দরপতনের মুখোমুখি হয়। সে সময় বিশ্লেষকরা মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতিকে এক প্রকার বাণিজ্য যুদ্ধ বলেই আখ্যা দিয়েছিলেন। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের নতুন শুল্ক নীতি বিশ্ব রাজনীতিতে বাণিজ্যিক দিক দিয়ে এক নতুন মেরুকরণের পথ খুলে দিয়েছে। সম্প্রতি যেসব দেশ যুক্তরাষ্ট্রের পণ্যে অধিক হারে শুল্ক নির্ধারণ করে সেসব দেশে তো শুল্ক অধিক হারে আছেই, পাশাপাশি যেসব দেশের সাথে বাণিজ্যিকভাবে রাশিয়ার সম্পর্ক আছে তাদের ওপরও অধিক হারে শুল্ক আরোপ করা হয়েছে। সম্প্রতি এরকমটাই ঘটেছে ভারতের সাথে। ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে শায়েস্তা করতে ট্রাম্পের এমন পদক্ষেপ বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। ট্রাম্প সম্প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধে অগ্রগতি না হলে রাশিয়ার বিরুদ্ধে আগামী 10 দিনের মধ্যে শুল্ক সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুমকি দেন। ট্রাম্প বলেছেন, যদি রাশিয়া যুদ্ধ থামাতে না চায় তাহলে তারা শুল্ক আরোপ করবে। পুতিন সম্ভবত যুদ্ধ চালিয়ে যেতে চান জানিয়ে ট্রাম্প বলেন, কিন্তু তারা তাদের দিক থেকে চাপ সৃষ্টি করবে। এদিকে 2025-এর শুরুতে ট্রাম্পের নেওয়া শুল্ক নীতির পর থেকে ট্রাম্পের দেশ সবচেয়ে বেশি সুরক্ষাবাদী অবস্থান নিয়েছে বলে মনে করছেন অনেকেই। 1 আগস্ট শুল্ক নীতি কার্যকর হওয়ার পর থেকে নতুন করে ভাবতে হচ্ছে অনেক দেশকেই। ইতোমধ্যে মার্কিন ভোক্তা ও ব্যবসায়ের ব্যয় বৃদ্ধি পেয়েছে, বিশ্বব্যাপী পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে, যাকে অনেকেই বাণিজ্যিক অংশীদারদের কাছ থেকে প্রতিশোধমূলক শুল্ক আরোপ করা হয়েছে বলে মন্তব্য করেছেন। নির্দলীয় নীতি গবেষণা কেন্দ্র ইয়েলের দ্য বাজেট ল্যাবের মতে সম্প্রতি যুক্তরাষ্ট্রের শুল্ক হার শতাব্দীর মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর ফলে বিশ্ব বাণিজ্য সংস্থার প্রশ্ন নিয়েও ভূমিকা উঠেছে।